সমস্ত সন্দেহ দূর করেছেন এই গীতায়। তেমনি ভগবানের কাছে তৃতীয় অধ্যায়ে এসে প্রশ্ন করল, আচ্ছা প্রভু, অথো কেন প্রয়ুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বস্নেয় বলাদীপ নিয়োজিত। অনিচ্ছন্নপি বস্নেয়, মানুষের অনিচ্ছা সত্ত্বেও কোন একটা অপশক্তি মানুষকে পাপ কাজের দিকে উৎসাহ প্রদান করে, পাপ কাজের দিকে ধাবিত করে। কোন অপশক্তি একটু কৃপা করে বলুন প্রভু। দেখুন, যে প্রশ্ন আমাদের অন্তরের মধ্যে, আমাদের অনেকের জিজ্ঞাসা, মানুষ কেন পাপ কাজ করে, মানুষ কেন কুকর্ম করে? মানুষ তো জানে এই কাজটা করলে তার পাপ হবে, তো জেনে শুনে মানুষ কেন পাপ কাজ করে? যেই প্রশ্ন আমাদের হৃদয়ের, সেই প্রশ্ন আজকে আমাদের অভিভাবক অর্জুন ভগবানের কাছে গীতার মধ্যে উত্থাপন করলেন। অথো কেন প্রয়ুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বস্নেয় বলাদীপ নিয়োজিত। মানুষের অনিচ্ছা সত্ত্বেও কোন অপশক্তি মানুষকে পাপ কাজের দিকে ধাবিত করে? মানুষ কেন কুকর্ম করে? কথাটুকু একটু কৃপা করে হে প্রভু বলবেন কি? ভগবান হেসে উত্তর দিলেন, যে শুনো, তুমি সুন্দর প্রশ্ন করেছ, তুমি যোগ উপযোগী প্রশ্ন করেছ। মানুষ কেন পাপ কাজ করে জানো? মানুষ কার প্ররোচনায় প্ররোচিত হয়ে পাপ কাজ করে জানো? বলে শুনো, কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপ বিদ্ধে নৈমিহ বৈরিণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ধূমেন প্রিয়তে বন্নির যথদর্শমলেন চ যথোলেন বৃত্ত গর্ভ তথা তেনে তমবৃত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অবৃতম জনমে তেন জনিন নিত্য বৈরিণ কামরূপে ন কন্তে দুষ্করে নলেন চ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। এবার হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল সদানন্দে হৃদয় হবে হরি বল হরি বল। প্রেমানন্দ হৃদয় হবে হরি বল হরি বল। হরিবল হরিবল হরিবল। কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপ্ম বিদ্ধে নৈমিহ বৈরিণ। মানুষের প্রধান শত্রু হচ্ছে 6 জন। 6 জন কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই কাম ক্রোধাদের রিপু যারা দমন করতে পেরেছে, তারাই প্রকৃত মানুষ হয়েছে। এই জন্য বেশি বেশি গীতা বাসর আসতে হবে, বেশি বেশি ভগবানের কথা শ্রবণ করতে হবে, ঠিক কিনা বলুন? বেশি বেশি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে।
সৎসঙ্গ করতে হবে, তবেই কামনা বাসনার বেগ আপনার অন্তরের মধ্যে নিরোধ হবে। হরিবল হরিবল হরিবল। আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন, প্রয়াত ভক্তপ্রভ বাবু প্রফুল্ল দাস, যাকে তুফান বাবু নামে সবাই চেনে, ওনার ওই শুভ প্রয়াণে ওনার ওই দুইজন পুত্র সন্তান যথাক্রমে মিটন দাস এবং লিটন দাস, একদিকে ব্রাহ্মণ পণ্ডিতের সমন্বয়ে শ্রী শ্রী সাধু তারাচরণ সেবাশ্রম প্রাঙ্গণে এই আদ্য শ্রাদ্ধ সুচারুরূপে সম্পন্ন করছেন। আরেকদিকে আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীদের অন্নপ্রসাদের ব্যবস্থা করেছেন এবং আজকের এই মহতি মহিয়ান মহামহা মাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন করেছেন। পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্যপ্রাণ। পিতার প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান। পিতার প্রতি শ্রদ্ধা আছে বলেই সন্তান বাহরাইন থেকে এখানে এসেছে, যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বাবা চলে গিয়েছে, এই জন্য সন্তান আর যায়নি, থেকে গিয়েছিল। আবার যদি গিয়ে যদি আসতে হতো অনেক কষ্ট হতো, অনেক অর্থ নষ্ট হতো। এখন সেই সন্তান দেশে থাকতেই বাবা চলে গিয়েছে, তাহলে বাবার কাজটা সেরে সন্তান আবার প্রবাসে যেতে পারবেন। পিতার প্রতি শ্রদ্ধা। হরিবল হরিবল। বাবা এবং সন্তানের মধ্যে এরকম টান বিরল। হরিবল। একটি বাবার গান করে আমরা পুনরায় গীতায় প্রবেশ করব। একটা বাবার গান করে আমরা পুনরায় গীতা পাঠে আমরা মনোনিবেশ করব। ভালোবেসে সবার মাঝে দিলে কত মায়া, চলে গেল তুফান বাবু সবারে কাঁদাইয়া। সাধের ওই পালকি এসেছে দুয়ারে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে। হরিবল হরিবল হরিবল। একটা হচ্ছে নামের পালকি, আরেকটা হচ্ছে জমের পালকি। আপনার কোন পালকি উঠবেন বলুন তো? একটা নামের পালকি, আরেকটা জমের পালকি। আপনার কোন পালকি উঠতে চান? জোরে বলুন। নামের পালকি তো নাকি জমের পালকি? হরিবল। এখন থেকে নামকরণ যেন ভগবানের নামের পালকি করে বৈকুণ্ঠ ধামে চলে যেতে পারেন। আর যদি তা না করেন, জমের পালকি করে আপনাকে যন্ত্রণা পেতে পেতে, কষ্ট পেতে পেতে যেতে হবে মরণের। কিন্তু সবার জন্য পালকি আসবে, একটা নামের পালকি আর একটা জমের পালকি। সাধের ওই পালকি এসেছে দুয়ারে, সাধের ওই পালকি এসেছে দুয়ারে, চিরদিনের মতো নিত্য তোমারে, চিরদিনের মতো নিত্য তোমারে।
ভালোবেসে সবার মাঝে দিলে কত মায়া, চলে গেল তুফান বাবু সবারে কাঁদাইয়া। ভালোবেসে সবার মাঝে দিল কত মায়া, চলে গেল তুফান বাবু সবারে কাঁদাইয়া। রইল পড়ে সব কিছু তো, রইল পড়ে সব কিছু তোর পৃথিবী ঝুড়িয়া রে। চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে। খুলে নেবে সাজের পোশাক, সাজবে নতুন সাজে, ভুলে যাবে সবার মায়া এখন আয়ার মাঝে। খুলে নেবে সাজের পোশাক, সাজবে নতুন সাজে, ভুলে যাবে সবার মায়া এখন আয়ার মাঝে। শেষ বিদায় বলবে সবাই, শেষ বিদায় বলবে সবাই, বলবে হরি হরি রে। চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে। নিরঞ্জন কয় ভেবে দেখো নিয়তির কি খেলা, সময় হলে সবার একদিন ডুবে যাবে মেলা। নিরঞ্জন কয় ভেবে দেখো নিয়তির কি খেলা, সময় গেলে সবার একদিন ডুবে যাবে মেলা। সঙ্গে তোমায় কেউ যাবে না, সঙ্গে তো ভাই কেউ যাবে না, যেতে ভাবা পারে রে। চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে। সাধের পালকি এসেছে দুয়ারে, সাধের পালকি এসেছে দুয়ারে। চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে। হরিবল হরিবল হরিবল। চলুন আমরা পুনরায় শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করব। আপনারা চেষ্টা করবেন শেষ পর্যন্ত গীতার সাথে যুক্ত থাকার। যারা যুক্ত থাকবেন তারাই তো একদিন মুক্ত হবে।
এই জন্য গীতার মধ্যে ভগবান যোগের কথা বলেছেন, বিয়োগের কথা বলেন। নিত্য যুক্ত উপাসতে, গীতায় ভগবান বলছেন নিত্য যুক্ত থেকো। যারা ভগবানের পথ থেকে বিচ্যুত হয়েছেন তারা একমাত্র পরাজিত হয়েছেন, ঠিক কি না? কারণ দুর্যোধন চেয়েছিলেন ভগবানের এক অক্ষৌহিনী নারায়ণী সেনা, আর অর্জুন কি চেয়েছিলেন? মাধব, আমার সেনার দরকার নেই, আমার দরকার আপনার। আপনি যদি আমার সাথে থাকেন এ মাধব, আমার আর কিছুর দরকার নাই, ঠিক কি না? অর্জুন চেয়েছেন ভগবান, আর দুর্যোধন চেয়েছেন এক অক্ষৌহিনী নারায়ণী সেনা। তাহলে কি প্রমাণ পেলেন? কি শিক্ষা পেলাম আমরা গীতা থেকে? আমরা শুধু গীতা পড়ে যাই, গীতা শ্রবণ করে যাই, শিক্ষাটুকু কি? আমরা কি শিক্ষা নেব গীতা থেকে? গীতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যারা ভগবানের পরম পথ ধরে রয়েছেন একমাত্র তাদের মুক্তি এই জগৎ সংসারে হবে। যারা ভগবানের পথ থেকে দূরে আছেন তাদের কখনো কোনোদিন মুক্তি হবে না। এই জন্য যারা যুক্ত আছেন তাদের মুক্ত হবে, যারা যুক্ত রয়েছেন তারা একদিন মুক্ত হবে। এই যে চেষ্টা করবেন গীতা মায়ের সাথে একটু যুক্ত থাকা। হরিবল হরিবল। বাবা লোকনাথের একটি গানের মাধ্যমে আমরা গীতায় প্রবেশ করছি। কান্দি বসে দিবানিশি, কান্দি বসে দিবানিশি, ভব নদীর পারে পার করে দাও বাবা লোকনাথ, পার করে দাও সকলে ত্রিগুণ বলে দাও কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল হরি বল। কান্দি বসে দিবানিশি, কান্দি বসে দিবানিশি, ভব নদীর পারে পার করে দাও বাবা লোকনাথ, পার করে দাও, পার করে দাও বাবা লোকনাথ, পার করে দাও রে। জয় গীতা। পার কাণ্ডারি তুমি দয়া, আর তো কেহ নাই, কত পাপি তাপি পার হয়ে যায় তোমার করুণায় বাবা, তোমারই দয়া। পার কাণ্ডারি তুমি দয়া, আর তো কেহ নাই, কত পাপি তাপি পার হয়ে যায় তোমার করুণায় বাবা, তোমারই দয়া। একটুখানি দয়া করো, একটুখানি দয়া করো, অধম কখনে রে পার করে দাও বাবা লোকনাথ, পার করে দাও, পার করে দাও বাবা লোকনাথ, পার করে দাও রে। বল, হরি বল। हरे ओम तत्सत्। ओम नमो
শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমৎ অথ গীতার দ্বাদশোধ্যায় ভক্তিযোগণমুখম অর্জুনয়োগাচম এবং সততয়োক্তয়ে ভক্তস্तं পরোপাসতে यच्च भास्करं व्यक्तं तेषां के योगो वेत्तम्। हरे कृष्ण हरे कृष्ण हरि बोल हरि बोल। हरे राम हरे राम श्री भगवान वचन मया विश्वमनोयमा नित्ययुक्तय पाशते श्रद्धया परया पेतस्ते मे युक्ततमो मतम्। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम राम ओम यत्तस्करम् अनिरुद्धस्य अव्यक्तं परमाशते सर्वत्र गमचिन्तं च कुटस्थमचलं ध्रुवम्। हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे मम संनियमेन्द्रियग्रामो संनियमेन्द्रियग्रामो सर्वत्र समबुद्धय ये प्रब्रह्मन्ति मामेव सर्वभूतहिते रतम्। हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम क्लेशो बुद्धि कतरस्तेषाम् अव्यक्ता शक्तच अव्यक्ताय गतिर्दुःखं एतत् सर्वाणि कर्माणि मया सन्न्यस्य मत्परम् अनन्यनेव गणमामध्यात्मवास एषमागसमोरधार्तमृत्युसंसारसागरं भवामि नाचिरात् पार्थोया विशितचित् मया मे अनादस्मय बुद्धिर्निवेश इव शिष्यशुनैव तोरधमनसं अथो चित्तं समाधात न शोगनशिमस्थिरम् अभ्यासगणतात्ममिच्छप्तं धनञ्जय अभ्यासपशमर्धोष मत्कर्म परो भव मदर्थम् अपि कर्माणि कुर्वं सिद्धिमस्य अधोदपशप्तोष कर्तुं मदेवं सर्वकर्मफलत्यागं ततो कुर्यात् मम श्रूहि जनाभ्यासं जनाध्यानं विशिष्य ध्यानात्कर्मफलत्यागस्य गच्छत्यन्त अवद्यष्ट सर्वभूतानां मैत्रकरुणे च निर्ममनिरन्तरसमदुःखसम् आम सन्तुष्ट सततं यथात्मादृढनिश्चय मयार्पितमनबुद्धिर्मद्भक्तस्य ॐ यस्मन्नदिजतलोक लोकन्नदिजतस हर्षमर्षभयोदयगुरुमुक्तस्वाप्य ॐ मणिपक्षश्चिरदक्ष उदासीनगतव्यथ सर्वारम्भपरित्यागे मद्भक्तस्य ॐ नमो भगवते वासुदेवाय अनेपेक्ष शुचिर्दक्षुदाशिनगतविगतं सर्वारम्भपरित्यागं यो नरिष्यतिनादिष्ट नाशोति न कांक्षति शुभाशुभपरित्यागे भक्तिमान्य समप्रिय समः शत्रौ समित्रे च तथा मनममान्य शीतोष्णसुखदुःखेषु समसङ्गविवर्जितः तुल्यनिन्दस्तुतिर्मयिनी सन्तुष्टनिकरचित् अनेकतस्थिरमतिर्भक्तिमान् मे प्रियः एतो धर्ममृतमिदं याथोक्तं परिपाशते श्रद्धानमत्परमा भक्तस्ते हतव्यं श्रीकृष्णर्जुनसंवादे भक्तियोगनामकं द्वादश अध्याय निधुवने काकादे निधुवने एकाकादे कमलिनीरा श्यामब्रजना केयर बजबे बाशी श्यामब्रजना श्यामब्रजना श्यामब्रजना
নিধুবনে কাদে, নিধুবনে কাদে কমলিনীর শ্যাম ব্রজনা কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজনায় গো শ্যাম ব্রজনা। গোকুলে চন্দ্রে নাধেন গোষ্ঠেতে বাজে না বেনু গো, ওই গোকুলে চন্দ্রে নাধেন গোষ্ঠেতে বাজে না বেনু গো, আসলো না সেই প্রাণের কানো, আসলো না সেই প্রাণের কানো, কাঁদি বসে তাই শ্যাম ব্রজনা কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজনায় গো শ্যাম ব্রজনা। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা अथ गीतार चतुर्दशोऽध्याय गुणत्रय विभागे गणामकम् श्रीभगवानुवाच ॐ परं भूयो प्रवक्ष्यामि जननं जनामोत्तमं सर्वे परं सिद्धिमेतो गतो। हरे कृष्ण 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 हरे 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 राम अमिदं जनमोपश्रित मम सधर्ममागतं सर्गे अपि नोपजायन्ते प्रलये न वेधन्ति च। हरे कृष्ण 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 हरे हरे राम ममयोनिर्महाद् ब्रह्म तस्मिन् गर्भं दधामि सम्भव सर्वभूतानां तत् भवति भारत। सर्वजनेषु कौन्तेयमर्त्य सम्भवन्ति तसां ब्रह्मवादिनां बीजपदपिदं सत्त्वं रजस्तमेति गुणप्रकृति सम्भव निबाधनन्ति महव देहे देहिनमपयं तत्र सत्त्वं निर्मलत्वं प्रकाशकमनोमयं सुख संगन वदनाति जन संगन चानक राजोरागात्मकं विद्धि कृष्ण संग समद्भव धन्य वदनाति कंदे कर्म संकरे तमस्त जनजं विद्धि मोहनं सर्वदिनं प्रमद अलिश्य नेत्रामिस्तन्य वदनाति भरत सत्त्वं सुखे संयत राजो कर्मणे भारत जीवनमृत्यु दोदम प्रमादे संयुक्त आमरजस्समस्य विभुः सत्त्वं भवति भारत रजसत्त्वं तमश्चैव तमसत्त्वं सर्वद्वारेषु देवस्मिन् प्रकाशोपजायते ज्ञानं यदा विद्यात् विवृद्धं सत्त्वं लोभोपवृत्तिरारम्भकर्मणमसत्य रजस्यदयन्त विवृद्धे भारतर्षम् अप्रकाशोपवृत्तिः प्रमादोऽयं च तमश्चैव विवृद्धे गुरुनन्दनं यदा सत्यवृद्धे तु तदुत्तम विदं लोकन्मलं व्रतते रजसि प्रणयंगत्वकर्म संगेषु तथा प्रणस्तोषे मरणेषु ॐ कर्मण सुकृत स्वाहो
সাত্বিকং নির্মলং ফলং রজসস্থ ফলং দুঃখমজ্ঞানং তমসফলং আমার সত্ত্বৎসঞ্জাতে জ্ঞানং রজসলোভেব চ প্রমাদমোহ তমসো ভবদক্ষরেব চ ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থ মধ্যে তিষ্ঠন্তি রাজস জঘন্য গুণবৃত্তিস্তধো গচ্ছন্তি তমস অবনন্নং গুণভোকর্তনং यदा दर्शनवश्यते गुणभ्यश्च परं वेत्ते मध्वंशोऽधिगच्छति अमरतन्तितत्रेण वेदसमध्वन् जन्ममृत्युजरा दुःखैर्विमुक्तमृतमस्तु अर्जुनोऽय वाच आमकर्णङ्गस्त्रीन्गुणान् तन्तितो भवति ब्रह्म किमाचर कथं चित् स्त्रीन्गुणानतिवर्तते श्रीभगवान् वाच ओम प्रकाशं च ववृद्धि मोहमेव च पन्नव न दृष्टि संपवृतानि प्रत्यगं उदासीन गुणान् विचलते गुणावर्तन्ते दिव्यं तिष्ठते समदुःख सुखांशस् समलष्टस्मकञ्चन तुल्यप्रियप्रियधीरस्तुल्यदात्माशु अम्मानपमानस्तुल्यस्तुल्यमित्रश्च सर्वारम्भ परित्याग गुणादिदशच्युते माञ्चव्य विचरण भक्ति गुणशो सागुणान् समुदित्य तन् ब्रह्म भूय ब्रह्मणो हे प्रतिष्ठम् अमृतस्य वेशते शाश्वतस्य धर्मस्य सुखस्य श्रीकृष्ण अर्जुन संवादे गुणत्रय विभागे नामकं चतुर्दश अध्याय हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण रक्षण संवादे गुणत्रय विभागे गणमक चतुर्दश अध्याय यदस्करं परिभ्रष्टं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्र साधनजनार्दन जय गीता जय गीता जय गीता তুমি শেষ বিচারের আদালতে गुरु गो ধ্বনি হরিবল তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হয় আমি তোমার ক্ষমার যোগ্য দয়াল আমি তোমার ক্ষমার যোগ্য যে যেরকম কর্ম করব তার ভালোবাসার আমাদের বিচার সেই জমালয়ে সকলের বিচার হবে। অনেকে মনে করছেন আমি অন্যায় করছি, খারাপ কাজ করছি, কেউ দেখছে না। ভগবান বলছে আমি উপদ্রষ্টা, আমি অনুমন্তা, কেউ দেখুক আর না দেখুক আমি কিন্তু উপর থেকে দেখছি।
সকলের পেছনে 10টি সিসি ক্যামেরা ফিটিং করা আছে। যে কোনো প্রতিষ্ঠানে যাবেন, লিখে থাকে আপনি সিসি ক্যামেরার আওতাধীন। মঠ মন্দিরে আসলেও লিখে থাকে, আপনাকে অ্যালার্ট করে দিচ্ছে, আপনাকে সতর্ক করে দিচ্ছে, আপনি সিসি ক্যামেরার অধীনে রয়েছেন, সাবধান। তেমনি ভগবানও আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, আমি উপদ্রষ্টা, আমি উপরে বসে আছি, আমি উপর থেকে দেখছি, কারণ তোমাদের সকলের পেছনে 10টি সিসি ক্যামেরা ফিটিং করা আছে। যেমন ইচ্ছাই তেমন চলবি, তেমন করবি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। কে বলেছেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি। হরি বল। এই জন্য মরণের পর আমাদের বিচারের ব্যবস্থা আছে। এই জন্য 2800টি নরককুণ্ডের ব্যবস্থা আছে বিভিন্ন পাপের শাস্তি দেওয়ার জন্য। এই জন্য পদকর্তাগণ গাইলেন, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিমে হো, আমি তোমার ক্ষমার যোগ্য নই। দয়া, আমি তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিমে হো, আমি তোমার ক্ষমার যোগ্য নই। দয়া, আমি তোমার ক্ষমার যোগ্য নই। হরি বল, হরি বল। বুঝিয়া সংসারের মায়া রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কূলে। এই জগৎ সংসারে রঙ্গরস করে সময় কাটিয়ে দিচ্ছি। যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছি, যে লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছি, সে পথের মধ্যে আমরা নাই। এই জন্য বলছেন, আমি মজিয়া সংসারের মায়া রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কূলে। তুমি করলে দয়া পাব ক্ষমা, তুমি করলে দয়া পাব ক্ষমা, মনে আমার বিশ্বাস রাখ, আমি তোমার ক্ষমার যোগ্য নই। দয়াল, আমি তোমার ক্ষমার যোগ্য নই।
ভালো মন্দ সবই দয়া আছে তোমার জানা, মিথ্যে বলার নয় রে উপায়, চলবে না বাহানা। আপনি কুকর্ম করে, খারাপ কাজ করে, অন্যায় কাজ করে এই পারে পার পেয়ে গেল, যেদিন পরপারে যাবেন সেদিন পার পাওয়া যাবে না। ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা, মিথ্যে বলার নয় রে উপায়, চলবে না বাহানা। আমার সর্ব অঙ্গ সাক্ষী দিবে, আমার সর্ব অঙ্গ সাক্ষী দিবে, কেমনে আমি মিথ্যে গো, আমি তোমার আমার যোগ্য নই দয়া, আমি তোমার আমার যোগ্য নই। আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দিব। আদালতে তোমার সামনে এমন করে যাব, এত পাপের হিসেব কেমন করে দিব। তুমি এক এক করে নিবে হিসেব, তুমি এক এক করে নিবে হিসেব, নিজের হাতে কলম লো, আমি তোমার আমার যোগ্য নই দয়া, আমি তোমার আমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হয়, আমি তোমার ক্ষমার যোগ্য দয়া, আমি তোমার আমার যোগ্য দয়া, আমি তোমার আমার যোগ্য গীতার 12 অধ্যায়ে ভগবান দামি একটি কথা বললেন, ভালো করে লক্ষ্য করবেন মায়েরা। আজকে অত্যন্ত ভালো লাগছে যে আপনারা এত সুন্দর মন নিয়ে, পবিত্র মন নিয়ে গীতা শুনছেন।
এই পুরুষোত্তম মাসে জ্যৈষ্ঠ মাস প্রায় 3 বছর পর এরকম একটা মাস হয়। 32 মাসের পর এরকম একটা পুরুষোত্তম মাস আসে। বুঝতে পারছেন? প্রত্যেক বছর বছরে পুরুষোত্তম মাসটা আপনি পাবেন না। প্রায় 32 মাস পরে, প্রায় 3 বছর পরে এরকম একটি মাস আসে, ঘুরে ফিরে পুরুষোত্তম মাস নামে, যেটা গৌরীয় বৈষ্ণবেরা উপাধি প্রদান করলেন। এই মাসে বেশি বেশি হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ মনন নিদিধ্যাসন করলে আপনার যেই পুণ্য হবে সেই পুণ্য অক্ষয় হয়ে থাকবে। এই জন্য এই মাসটা অন্য কিছু করুন না করুন, কিন্তু অন্তত ভগবানের নামটুকু বেশি বেশি করবেন। बोलो राधा कृष्ण प्रेमानंद हरि हरि बोल हरि बोल हरि हरि बोल। এবং যত বেশি পারবেন একটু দান করবেন, সাধুগুরু বৈষ্ণবদেরকে সেবা প্রদান করবেন, দরিদ্র নারায়ণকে আপনি সেবা প্রদান করবেন, দান করবেন যতটুকু পারেন। তাহলে বেশি বেশি আপনি পুণ্য অর্জন করবেন, এবং এই পুণ্যটুকু আপনার জীবন খাতায় একদম অমর হয়ে থাকবে, লিপিবদ্ধ হয়ে। এই জন্য চেষ্টা করবেন এই মাসটা অন্তত আপনার ভগবানের কাছাকাছি থাকতে, বিষয় থেকে মনকে টেনে এনে একটু ভগবানের নামের মধ্যে, ভগবানের চরণে মনটা রাখার চেষ্টা করবেন এই মাসটাতে। অত্যন্ত ভালো লাগছে যে আপনার এত সুন্দর পবিত্র মন নিয়ে এই পবিত্র শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা আস্বাদন করছেন। এই বাড়িরই পুত্রবধূ গান পরিবেশন করবে। হরিবল হরিবল। এই পরিবারের এই পুত্রবধূ ভালো গান করে, আমরা গান শ্রবণ করব। ভক্তিমতী ইমো দাসের কণ্ঠে, তাকে কাছাকাছি থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ইমো দাসের কণ্ঠে আপনারা গান শুনবেন, এই বাড়ির ওই পুত্রবধূ। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। তাই যে কথাই বলছি, গীতায় ভগবান বলছেন, এতৎ সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনন্যনেবে গণমম ধ্যান্ত পাশদ তেষামহং সমরধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়া আবেশিত চেতসম। বলছেন, যাহারা সমুদয় আমাতে মন প্রাণ সমর্পণ পূর্বক মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযুক্ত সহকার আমার ধ্যানে রত থেকে আমার উপাসনাটুকু করে, আমার নামটুকু করে। আপনার সকাল সন্ধ্যা উপাসনা করেন তো মায়েরা, আমার দিকে তাকাবেন, একটু এদিকে তাকান, এদিকে মনটুকু দেন। আপনার যেই গুরুর শিষ্য হন না কেন, চেষ্টা করবেন সকাল সন্ধ্যা উপাসনা প্রার্থনা হরিনামটুকু করার জন্য। সবাই তো সংসারে ব্যস্ত, বিভিন্ন কাজে আমার মায়েরা অত্যন্ত ব্যস্ত, কিন্তু সকাল এবং সন্ধ্যায় আপনি উপাসনাটুকু করবেন, প্রার্থনা করবেন এবং একটু হরিনামটুকু করবেন। পারবেন তো? নামটুকু তো করতে পারে, অন্য কিছু না পারলে। এই জন্য ভগবান বলছেন, যারা আমার উপাসনা করে, আমি আমাতে নিবিষ্ট চিত্ত সেই ভক্তদেরকে কি করি জানো? যারা সবসময় ভগবানের উপাসনা করেছেন, ভগবানকে ডেকেছেন, মরণের পর আমি সেই ভক্তকে কিভাবে নিয়ে যাই জানো? ভগবান গীতায় বলে দিয়েছেন, অচির কাণ্ডানি হয় করি আমি অচির কাণ্ডানি হয় করি আমি
এই সংসার জলধি অপার। হে মৃত্যুময় হে সংসার জলধি আমি পার করে নিয়ে যাই পার করে নিয়ে ভক্তদেরকে উদ্ধারি পার করে নিয়ে যাই। ভক্তদেরকে উদ্ধারি পার করে নিয়ে যা। এই ভক্তদেরকে হাতে ধরে পার করে নিয়ে যায়। ভক্তদেরকে হাতে ধরে পার করে নিয়ে যা। এই ভক্তদেরকে উদ্ধারি পার করে নিয়ে যায়। পার করে হরি বল, 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 হরি বল। অচিরে কণ্ডারে হয়ে করি আমি পার মৃত্যুময় এই সংসার জলধি অপার। ভগবান আমাদেরকে মৃত্যুময় এই সংসার থেকে নিজেই মাঝে হয়ে নিজেই কাণ্ডারি হয়ে ওনার বৈকুণ্ঠ ধামে আমাদেরকে যত্ন করে নিয়ে যাবেন। এজন্য সকলের কাছে নিবেদন, উষানিশাই মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ। উষানিশাই সকাল সন্ধ্যান্ততা আপনার চেষ্টা করুন ভগবানকে ডাকা। এবারে সঙ্গীত পরিবেশন করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি এই পরিবারেরই নববধূ ভক্তিমতী ইমো দাস এবার সঙ্গীত পরিবেশন করবেন এবং সঙ্গীতের পরপর আমরা পুনরায় গীতায় প্রবেশ করব। হরিবল হবে। সবাইকে জয় গুরু, জয় গীতা।